এবারে দেখো আমরা আর একটা অঙ্ক করব। অঙ্কটাতে কি বলা আছে, sin টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই সমান 1 বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করতে হবে sin টু দি পাওয়ার 12 থিটা বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস কস টু দি পাওয়ার 12 থিটা বাই ওয়াই টু দি পাওয়ার 5 সমান 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। এই রেজাল্টটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শুরুতেই আমাদের যেটা দেওয়া আছে ওটা আগে আমরা লিখে নিই। তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে, sin টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই সমান 1 বাই এক্স প্লাস ওয়াই। দেখো এই রাশিটার বাম দিকে রয়েছে sin টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই, আর ডান দিকে রয়েছে 1 বাই এক্স প্লাস ওয়াই। তো আমরা উপরের 1টাকে যদি sin cos আকারে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাই আমরা এই উপরের 1 এর জায়গায় কি লিখব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এটা লিখে নিলাম সমান দিয়ে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই। এরপর আমরা কি করব, এই রাশিটাকে দুটো পার্টে ভেঙে দেব। তাহলে আমরা কি লিখছি দেখি, তাহলে ইমপ্লাইজ দিয়ে লিখি sin টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই সমান এখানে পাবো আমরা কি sin স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই প্লাস আর একটা পার্ট কি হবে cos স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই হয়েছে। এবার আমরা কি করব, সাইন জাতীয় রাশিটাকে একদিকে করব আর cos জাতীয় রাশিটাকে আর একদিকে করব। তাহলে আমরা এখানে কি পাবো, sin টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স মাইনাস sin স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই সমান এদিকে পড়ে থাকবে cos স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই। এবার আমরা সিম্পল লসাগু করব, যেটা লসাগুর নিয়ম। তাহলে এখানে বিয়োগের লসাগু করলে কি হবে, x ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে উপরে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এক্স ইন্টু সাইন স্কয়ার থিটা সমান এখানে লসাগু কত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, তাহলে এটার উপরে পড়ে থাকবে ওয়াই cos স্কয়ার থিটা মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা। এবার আমরা পুরো রাশিটা এই এক্স প্লাস ওয়াই যেটা গুণ আকারে রয়েছে সেটা পুরোটা ভেঙে লিখব। তাহলে পুরো ভেঙে লিখলে এখানে আমরা কি পাবো, এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস ওয়াই সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এক্স সাইন স্কয়ার থিটা বাই নিচে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানেও তাই করব, এখানে ওয়াই cos স্কয়ার থিটা এক্স লিখে ফেললাম আমি মাইনাস এক্স cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এখানে যেহেতু মাইনাস রয়েছে সেজন্য এক্স এর সাইনটা হবে মাইনাস, আর এটা প্লাসের জন্য এখানে মাইনাসটা হবে, মাইনাস মিলিয়ে মাইনাস, তাহলে ওয়াই cos টু দি পাওয়ার 4 থিটা বাই কত পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই। এবারে দেখো উভয় পক্ষ থেকে এক্স প্লাস ওয়াই এই দুটো রাশি ক্যান্সেল হবে। আর এখানে দেখো এখানে রয়েছে এক্স সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখানে রয়েছে এক্স সাইন স্কয়ার থিটা, তাহলে মানে এই দুটো রাশি থেকে আমাদের কমন আসবে কত, এক্স সাইন স্কয়ার থিটা। একই রকম ভাবে
এদিকে দেখো ওয়াই কস স্কোয়ার থিটা আর এখানে রয়েছে ওয়াই কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এখান থেকে কত কমন আসবে? ওয়াই কস স্কোয়ার থিটা। তাহলে আমরা দেখি কমন নিয়ে কি পাই। তাহলে সমান এখানে লিখলাম ওয়াই সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এক্স সাইন স্কোয়ার থিটা। যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 বাই এক্স। একই রকমভাবে এখানে কত কমন আসবে? ওয়াই কস স্কোয়ার থিটা। তাহলে পড়ে থাকবে কত? 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস এক্স কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই। দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তো তার জায়গায় আমরা কত লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা। কিন্তু এখানে দেখো রয়েছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে দেখো এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। সেই জন্য এখান থেকে আমরা মাইনাসটা কমন নেব। তাহলে ওয়াই সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখান থেকে মাইনাস কমন নিলে সাইনটা হবে মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা, আর রাশিটা চেঞ্জ হবে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান ওয়াই কস স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে আমরা কত জানি? সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই। তাহলে দেখো কি লিখি। তাহলে এখানে ওয়াই সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা, আবার এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার ভ্যালু আমরা জানি কস স্কোয়ার থিটা বাই এক্স। তাহলে এখান থেকে দেখো এখানে রয়েছে ওয়াই কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে পুরো রেজাল্টটা থেকে আমরা কস স্কোয়ার থিটা কমন নিতে পারি। তাহলে কস স্কোয়ার থিটা কমন নিলে এখানে পড়ে থাকবে ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা বাই ওয়াই। একই রকমভাবে এই দিকের রাশিটাতেও তাই আমরা কত কমন নেব? সাইন স্কোয়ার থিটা কমন নেব। তাহলে সাইন স্কোয়ার থিটা কমন নিলে পড়ে থাকবে এখানে ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা বাই এক্স সমান কস স্কোয়ার থিটা ইন্টু ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স কস স্কোয়ার থিটা বাই ওয়াই। দেখো এখানে লবের উপরের দিকে দুটো রাশি সমান, তাহলে আমরা এই দুটো রাশি ক্যান্সেল করতে পারি। তাহলে ক্যান্সেল করে আমরা এখানে কি লিখব? সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান কস স্কোয়ার থিটা বাই ওয়াই। এবার আমরা এখানটাতে একটু সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন প্রক্রিয়া করলে আমরা এখানে কি পাবো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাবো সমান 1 বাই এক্স প্লাস ওয়াই। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান আমরা লিখতে পারি 1 বাই এক্স প্লাস ওয়াই। আবার একই রকমভাবে কস স্কোয়ার থিটা বাই ওয়াই এটা সমান আমরা লিখতে পারি 1 বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা দুটো আলাদা আলাদা করে লিখবো এবার। তাহলে অতএব কি পাচ্ছি এখান থেকে? সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান 1 বাই এক্স প্লাস ওয়াই। আর একটা কি পাচ্ছি? কস স্কোয়ার থিটা বাই ওয়াই সমান 1 বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা আলাদা আলাদা করে একবার সাইন স্কোয়ার থিটার মান বের করবো আর একবার কস স্কোয়ার থিটার মান বের করবো। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান এক্স বাই এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে
cos স্কয়ার থিটা সমান পাবো আমরা y বাই এক্স প্লাস ওয়াই। এবারে দেখি আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল। দেখো প্রমাণ করতে দিয়েছিল sin টু দি পাওয়ার 12 থিটা বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা বাই y টু দি পাওয়ার 5 সমান 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। তাহলে এখানে যে sin টু দি পাওয়ার 12 থিটা আছে, এই sin টু দি পাওয়ার 12 থিটাকে আর আমরা মান বের করেছি sin স্কয়ার থিটা, আর একই রকম ভাবে মান বের করেছি cos স্কয়ার থিটা। তাহলে এখানটা একটু সাজিয়ে আমরা লিখতে পারি। তাহলে LHS বললে আমরা লিখি দেখি। তাহলে LHS সমান কি দেওয়া আছে, sin টু দি পাওয়ার 12 থিটা বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা বাই y টু দি পাওয়ার 5। তাহলে এই sin টু দি পাওয়ার 12 থিটা আর আমরা মান পেয়েছি sin স্কয়ার থিটা। তাহলে এটাকে আমরা স্কয়ার আকার করে লিখলে কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 6 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস একই রকম ভাবে এটাকে কি লিখবো, cos স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 6 বাই y টু দি পাওয়ার 5। এবার যে মানগুলো পেয়েছি আমরা ওই মানগুলো বসিয়ে দেবো। তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 আলাদা করে রাখলাম, ইন্টু এটাকে কি লিখবো, এক্স বাই এক্স প্লাস ওয়াই পুরোটা হোল টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখো উপরে এক্স টু দি পাওয়ার 6 আর নিচে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখান থেকে একটা ক্যান্সেল হবে। একই রকম ভাবে ওয়াই টু দি পাওয়ার 6 আর ওয়াই টু দি পাওয়ার 5 এখান থেকেও ক্যান্সেল হবে। তাহলে এখানে পড়ে থাকবে উপরে কত, পড়ে থাকবে এক্স বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 প্লাস উপরে পড়ে থাকবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6। আবার আমরা লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6, তাহলে পড়ে থাকবে উপরে কত, এক্স প্লাস ওয়াই। আবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। এই রেজাল্টটাই আমাদের প্রমাণ চেয়েছিল। তাহলে সমান দিয়ে আমরা লিখি RHS দিয়ে প্রমাণিত।